এখানে কি করছো? ঘুমাওনি কেন? শরীর খারাপ লাগছিল? তাহলে আমাকে ক্ষমা করে দাও না দুষ্টু, তুমি বাড়ি ছেড়ে যেও না, আমায় ক্ষমা করে দুষ্টু। ঠিক আছে মা, আমি তোমাকে ক্ষমা করলে তুমি যদি শান্ত হও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কেমন মা তুমি? নিজের মেয়েকে চিনতে পারলে না? তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করেছো, আমিও তোমাকে ভুল বুঝতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন জানো? কারণ আমি জানতাম তুমি তোমার ভুল ঠিক বুঝতে পারবে। আমার সোনা, এই তো আমার সোনা মেয়ে, আমার সোনা মেয়ে। আমার মা। ছাড়বো না, কোনোদিনও তোমার ছাড়বো না। আমি তোমার থাকতে পারবো না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। যাক, কাল পয়লা বৈশাখ, আবার সব নতুন করে শুরু হবে। ও বৌদি, দুষ্টু দিদি আসছে না তো? যেন মনে হচ্ছে মা দুর্গা আসছেন। কেমন সাজো সাজো রব, উৎসব উৎসব ভাব। কদিন থাকবে তো গো? দাদাও জানতে চাইলো। তুমি তুমি এখানে কি করছো এখনো? বাজার যাওনি এখনো? আচ্ছা কি আশ্চর্য, এত বেলা হয়ে গেল বাজার যাওনি কেন? মেয়েটা এসে দুপুরে খাবে। না মানে দাদাও কি বললেন। দাদাবাবু বলেছি কি? আমি ওকে দাঁড়াতে বলেছি, আমি আজ বাজার যাবো ওকে সঙ্গে নিয়ে। তুমি নিজে যাচ্ছ? হ্যাঁ। যাক বাবা, বাঁচা গেল। মানদা, মানদা তো নেই। বিবি, দাদাও চলুন যাই, এরপর তো চিংড়ি মাছ ভালো পাওয়া যাবে না। দুষ্টু দিদি তো আবার চিংড়ি মাছ ছাড়া খেতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। মুন্নি, তো শাড়িটা একটু দেখি। দেখা না রে কিরকম হয়েছে। দাঁড়া। দেখবো শুধু। দেখাচ্ছি। এটা তো চুড়িদার। বড়দা, থ্যাংক ইউ। বলছিস? এটা আমার খুব পছন্দ হয়েছে। যাক বাবা, বাঁচালি। ও, উদ্ধার হলাম। আরে বাবা, তোদের বর্দা হয়েছি, হ্যাঁ? শুধু নামে দাদা হলে চলবে, কিছু তো করে দেখাতে হবে নাকি? না রে, তোদের মুখের এই হাসিগুলো দেখলে না মনটা ভরে যায়। বিশেষ করে তো করে উঠতে পারি না। তা তো অনেক বেলা হয়ে গেল। ভয় করছে, খারাপ কিছু হলো না তো? না না, খারাপ কি হবে? উল্টোপাল্টা ভেবো না তো। আরে বাবা, কালকে রাত্রে ওদের বাড়িতে অত কাণ্ড হয়ে গেছে, তা সে হয়তো সকালবেলা উঠতে দেরি হয়েছে, তারপরে কদিন এসে থাকবে, হয়তো গোছগাছ করছে। ভাবছো কেন এত? ভয় করছে একটাই, যে ওরা আবার দুষ্টুকে আটকে দিল না তো। মা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আরে থাক মা, থাক থাক থাক। দেখি, ভালো থাকো, সুখে থাকো, মন দিয়ে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট যেন হয়। বলছিলাম মা, আজকে আমি আমার বাপি মাম্মাকে একটু প্রণাম করে আসতে চাই। হ্যাঁ যাবি, নিশ্চয়ই যাবি। সঙ্গে কিন্তু মিষ্টি নিয়ে যাস। আমি সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো। তো যখন ইচ্ছে তখন আসিস। আর তুমি চাইলে ওখানে একটা দিন থেকে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। আমাকে যেন ক্ষমা করে দেন। তুমি একটু আমার হয়ে বলে দিও দুষ্টু। ঠিক আছে মা, আমি এখন তাহলে আসি।